বড় ছেলে কই? বড় ছেলে ছোট ছেলেকে মেরে খেজুর গাছের উপরে উঠে রয়েছে ভয়ে। বাবা যদি দেখি ছোট ভাইরে এভাবে জবাই করেছি, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমারে রাখবে না। খেজুর গাছের উপরে উঠে আছে, খুলতে খুলতে গিয়া যখন দেখছে খেজুর গাছের আগায়, এমনি যখন বলছে বাবা নেমে আসো, তারা হুড়া করে নামতে যাইয়া খেজুর গাছের আগা থেকে পড়ে বড় বাচ্চা আব্দুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আবার এই শর্টকাট নবীদের দল আসতেছে, একটু পরে পরে পাহাড়ের উপরে উঠে যাবে, দেখতেছে ওই যে নবীজি এসে গেছে পঞ্চবটির কাছে, ওই যে দেখা যায় পারিছে পাকা মানে আসতেছে। এমনি আশা কয় বড় ছেলে আব্দুল মারা গেছে, স্বামী স্ত্রী দ্বন্দ্বে ক্রন্দনরত অবস্থান। এমনি বড় ছেলে রাইনা শোয়াইয়া এভাবে চাদর দিয়া মুড়ি ভাঙ্গা ডাইকা কয় নবীজি মেহমান হইয়া আসবে, সাহাবীরা আসবে, ক্লান্ত শরীর নিয়ে আসবে। মুসলমানদের অস্তিত্বের লড়াই যদি খনন ভালোভাবে না করতে পারে, এইবার বিবি মুসলমানের অস্তিত্ব কাফেররা রাখবে না। এই ধৈর্য ধারণ করো, এখন কান্নাকাটি করা যাবে না, শোকাপ্রাপ্ত হওয়া যাবে না। বিবি ধৈর্য ধারণ করে, হযরত জাবের ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে প্রেরণ করে দিয়ে জানাই দিয়েছে মুহাম্মদের যাতে জাবেরের দুই সন্তান আছে, এই সন্তানগুলাই এই ছাগল ছানাটার অনেক লালন পালন করতো, পালতো। এই জাবেরের দুই সন্তান নিয়ে যাতে মুহাম্মদে খানা খায়। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা আমার, নবীজি প্রতিমধ্যে বাড়ির গাড়ায় এসে কয়ে যাবে খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন গরীব সাহাবী ছিলেন। খন্দকের যুদ্ধ মানে পরীক্ষার যুদ্ধ, গর্তের যুদ্ধ। খন্দক মানে গর্ত করা। যুদ্ধের একটা কৌশল আগের যুগে তীর দিয়ে, বলদম দিয়ে, লাঠি দিয়ে যুদ্ধ করার একটা কৌশল ছিল। আমি আর আপনি আরাফাত নগরে আছি, আরাফাত নগরে ঢুকার দুইটা রাস্তা আছে, মনে করেন নবীনগর দিয়ে, ধর্মগঞ্জ দিয়া, পাকাপোল দিয়া। এই দুইটা রাস্তার মধ্যে বড় করে খাল খনন করে রাখলে মানুষেরা শত্রুরা আসতে পারবে না। পাঞ্জাবের সময় 1971 সনে বাংলাদেশের মানুষেরা শুধু কৌশলের কারণে নিরস্ত্র সাধারণ জনগণ দিয়া এই পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করেছিল। কিছু কৌশল অবলম্বন করার কারণে কুমিল্লা ঢুকবে, কুমিল্লা ঢুকার বড় বড় যে ব্রিজ আছে, ব্রিজ ভেঙে দিতে তারা ট্যাঙ্ক নিয়ে ঢুকার সাহস নাই। আর গর্তের মধ্যে পড়বে, যেই দেশে নদী নালা নাই ওই দেশের মানুষেরা ছোট খাল দেখলে মনে করি রাত পড়লে তার উঠতে পারবো না। আপনারা আমরা না কই এই গাং এটা সাঁতার কেটে দেবো। ঢাকা শহরে গুলশান ধানমন্ডি যে বাচ্চা MA পাস, ল পাস, BBA MBA LLB পাস করছে, হেরে যদি কোন এই খাল 10 দিতে পারো না, না ভুলেও না, মাপ চাই, দোহাই আল্লাহর, এই খাল এটা পারো, যেমন এনে নাম দিয়ে মরতে পারো না, কারণ সাঁতার জানে না, তার কাছে এটা অনেক ভয়ঙ্কর ব্যাপার লাগে। আপনারা মনে করবেন এই বুড়িগঙ্গা এটা ওই পারে পার হওয়া ব্যাপারই না, সাহসী মানে। তো পাঞ্জাবেরা যখন আমাদের এলাকার গ্রামের ছোট ছোট সড়কের কালভার্ট গুলা ভাঙা দিছে, এখন তারা আর ওই এলাকায় ঢুকে না, এখানে যাওয়া যাবে না, এখান থেকে ট্যাঙ্ক যাবে না, গাড়ি যাবে না, আর আমরা এখানে পড়লে পরীক্ষার যুদ্ধ। এটা একটা আল হারবু খেদাতুন, রাসূলের হাদিস, যুদ্ধ একটা কৌশলের নাম। قال رسول الله صلى الله عليه وسلم الحرب خدعة, যুদ্ধ একটা কৌশলের নাম। এই জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধ লাগলে পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াইতেন। এটা কৌশল হইলো পাহাড়ের উপরে দাঁড়াইলে কোন দিক দিয়ে শত্রু আছে সব দেখতে পারতেছে, আর উপর থেকে নিচে হামলা করা সহজ, নিচে থেকে উপরে হামলা করা কঠিন। যুদ্ধ একটা কৌশলের নাম। খন্দকের যুদ্ধের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমাদের যেহেতু মুসলমানের সংখ্যা কম, আমাদের গায়ে এত জোর নাই, আমাদের সংখ্যায় কম, অস্ত্র তেমন নাই, খেজুরের ডালা দিয়া যুদ্ধের ময়দানে যাইতো। এ বাংলাদেশও 71 সনে কুমিল্লার ভাষায় আমরা শুনছি নাইল্লা ক্ষেত, মানে পাটখড়ি ক্ষেতের মধ্যে এই পাঞ্জাবেরা যখন আসতো তখন বড় 2 বিঘা 3 বিঘা যে পাটখড়ি ক্ষেত আছে, পাঞ্জাবেরা বলতো বাঙালিরা ইয়ে মে বাঙালি হায়, ইয়া মে বাঙালি হায়। তো নাইল্লা ক্ষেতের পাট ক্ষেতের চতুর্দিক দিয়ে পাঞ্জাবেরা ঘেরাও করতো, দিয়ে বাঙালি হায়, বহুত বাঙালি হায়। বয়ে ঢুকতো না, পাট ক্ষেত, এটা তো এই ক্ষেত ধরা দেখেন, পাট ক্ষেত বয়ে ঢুকতো না। তো এই পাশে তারা গুলি করে পাট ক্ষেতের মধ্যে, ওই পাশে মরে, ওই পাশে তারা গুলি করে ভিতরে ঢুকাছে, এই পাশে তারা এমনি 10-20 জন সোলজার অনে মরে যায়। এটা বাংলাদেশে একটা
একটা কৌশল একটা ছিল। এরপরে রাস্তার মোড়ে গরু যে হাল চাষ করে নাঙ্গল গুলো একটা জোয়াল আছে না, এটা মুখটা কিন্তু বোমবাসের কামানের মুখের মতো, এটা রাস্তার গরু মোড়ে মোড়ে এমনি ফিট করে রাখতো। আর দূর থেকে সুন্দর গরিব বাপরে বাপ কামান ফিট করে রাখতো, যে কামান ফিট আসলে জোয়াল, গরুর কান্দে যেটাকে দেয় এরকম মোটা বাঁশের জোয়াল এভাবে ফিট করে রাখতো। এভাবে নাকি কিছু মুক্তিযোদ্ধাদের কাছ থেকে রক্ষা পাইছে আর কি, মুক্তিযোদ্ধারা রক্ষা পাইছে, বাংলাদেশের রক্ষা পাইছে পাঞ্জাবের কাছ থেকে। আবার গ্রামে এলাকায় ঢোকার জন্য যে ব্রিজ আছে, পোল ব্রিজ আছে, আগের যে ইটের ব্রিজ ছিল এটি ভাঙিয়ে দিত। তো আর ওই গ্রামে ওই অঞ্চলে ওরা ভয়ে ঢুকতো না। এই একটা কৌশল করিয়া বাংলাদেশের তারা কিন্তু যুদ্ধ জয় অর্জন করেছে। এই যে এই 5ই আগস্ট 2024 আপনারা স্বাধীনতা লাভ করছেন, মোটামুটি পূর্ণাঙ্গ হয়নি, কিছু হয়েছে আর কি। এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র মানে খেলা শুরু হয়েছে। তারপর যেটুকু লাভ করছিলেন এটা কিন্তু অস্ত্র শস্ত্র কিছু নিয়ে না, এই লাড়ি ছোড়া ইট পাটকেল দিয়ে কিন্তু একটা দেশের একবারে সব সাইরো বাহিনীর হড়াই হচ্ছে, যে কোনো ভাবে হড়াই যুদ্ধ জয়লাভ করছেন। এটা আপনাদের এরাও কিন্তু মুক্তিযোদ্ধা হইব একসময়, হয়তো মুক্তিযোদ্ধা বাতা আগের 71 তারা যেমন পাইছি, 2024 তারার অরিজিনাল যারা মাঠে ময়দানে ছিল হয়তো তারাও মুক্তিযোদ্ধা বাতা পাইবে, সুযোগ সুবিধা হয়তো বা পাবে। আচ্ছা, আমি যেই বিষয়টা বুঝতে চাইছিলাম, তো মুসলমানের সংখ্যা কম, বরকতরা কি জিনিস? মুসলমানের সংখ্যা কম, অস্ত্র কম। নবীজি বলেন খন্দকের যুদ্ধে আমরা যে দিক দিয়া কাফেররা ইয়া ঢুকবো, আমাদেরকে আক্রমণ করবো, ওই দিকে রাস্তার মধ্যে গর্ত করে দিই, খনন করে দিই, গর্ত খনন করে তারা আর ভয় আসতে পারে না। আর গর্তের উপরে পাহাড় রেখে আমরা লুকিয়ে থাকবো, গর্তের মধ্যে যখন লাফাই পড়বো তখনই আমরা হামলা শুরু করবো ইট কাপড়ে, তাহলে আর কাফেররা মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে না। বরকত কেমন জিনিস? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার যুদ্ধের গর্ত খননের ভিতরে ছিলেন, শত শত সাহাবায়ে কেরাম। মাটি কাটা অনেক কষ্টের বিষয়, মাটি কাটা, মাটি কেটে কেটে এক এক সাহাবীরা ক্লান্ত হয়ে গেছে। তারপরে নবীজি যেহেতু সাথে আছে, নবীজি সান্ত্বনা দিতেছে, আরে শুধু তো মাটি কাটে একটু মেহনত হইতেছ, যদি এইবারের যুদ্ধে আমরা জয়ী না হতে পারি, কাফেররা এসে তোমাদেরকে মারবে, তোমাদের ছেলে মেয়েদেরকে মারবে, আমাদের এলাকা দখল করে আমাদের নিশ্চিহ্ন মুসলমানকে করে দিবে, কষ্ট একটু করো। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম নিজেরা পেটের মধ্যে ওই যুগের যে কাপড় ছিল, গামছা ছিল বাঁধছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নরম গামছা দিয়া, নরম লুঙ্গি দিয়ার কাপড় দিয়া, পাগড়ি দিয়ার কতক্ষণ বেঁধে রাখবা, পাথরের টুকরা ওই গামছার মধ্যে পেটাইয়া শক্ত কইরা। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক সাহাবীরা পেটের মধ্যে পাথর দিয়া কাপড় বাইন্ধা রাখছে, কয় আগে পরীক্ষা খনন করো, এই গর্ত করো, কাফেররা এসে যাতে মুসলমানকে হামলা করতে না পারে। গর্ত করতেছে, পরীক্ষার যুদ্ধ, খন্দকের যুদ্ধে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে নবীজি পর্যন্ত কাপড় দিয়া পাথর দিয়ে পেটের মধ্যে বাঁধছে। একদিন নবীজির কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, এই যাই আমাকে একটু ছুটি দেন, বাড়িতে যাই। মনে মনে আকীদা হইল নবীজির কমপক্ষে একবেলা ঘরে নিয়ে খাওয়ান যাওয়া যায়, রুটি দিয়া, জব দিয়া, আটা দিয়া দাওয়াত দিয়ে বলছো। রাসূল দেবে একটু ঘুরে গিয়া ওচ্ছা মাঠের মধ্যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে কই, সাহাবীরা, জাবের তোমাদেরকে সহ দাওয়াত দিয়েছি, জাবের আমাকে দাওয়াত দিয়েছে, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, একবেলা তোমরা পেটের পাথর আর লাগবে না, আর কষ্ট হলে একবেলা কমপক্ষে খাওয়ার ব্যবস্থা হয়েছে জাবেরের বাড়িতে, যদিও দূরে আমরা হাইটটাকে খেয়ে আসবো। সব সাহাবীরা নিঃশ্বাস ফেলাইছে, এক দেড় দিন হয়ে গেছে খানা নাই। তারপরে ওই দিক দিয়ে কাফেররা কোন রাতে কোন সময় আইসা যায়, মুসলমানদের উপর আক্রমণ করে আমরা টিকে থাকতে পারবো না। অস্তিত্বের লড়াই, মুসলমানিত্বের লড়াই, একবেলা খাওয়াইবে যাবেন। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গিয়া আপনাদের জন্য খানা ব্যবস্থা করি, দস্তরখান বিছাই, আপনি সাহাবী নিয়ে আসেন। তবে ইয়া রাসূলুল্লাহ, এতজন সাহাবী সবারে যে দাওয়াত দিলেন, এত মেহমানদের দাওয়াত করা সম্ভব না। আমি, আপনি জানেন আমি দিন আনি দিন খাই, আমি যে তেমন সময় নাই, হাজার মানুষ আমি কিভাবে খাবো? কয়, যাবে, ঠিক আছে, যাও তুমি আর তোমার বিবি গিয়া খানা দস্তরখান বিছাও, রুটির খামিরা পাকাও, আমরা আসা পর্যন্ত চুলা থেকে পাতিল নামাইবা না, আর চুলার দিকে তাকাইবে না কত খানা আছে, কত রুটি আছে, তাকানোর দরকার নেই। আমি আসার পরে যা হবার হবে, তুমি গিয়ে তোমার বিবি নিয়ে দস্তরকার বিছাইয়া, সাহাবী অনেক আসতেছে, যা অল্প খানা তোমার, এটি আমরা সবাই মিলে খাবো, আমি মুহাম্মদ খাবো আর সাহাবীরা না খেয়ে থাকবে, এটা হতে পারে না।
বরকত কাকে বলে প্রাণের বাবাজিরা আমার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহস্র সাহাবী নিয়ে রওনা হবে দুপুরের পরে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছেন। মুজিজাতুর রাসূল এই কিতাবের মধ্যে লেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে গিয়ে জাবের বললেন, নবীরে দাওয়াত দিছি একলাম, বড় দূর লগে সাথী সঙ্গী বডিগার্ড হিসেবে 4-5 জন আসবে, কিন্তু নবীর পক্ষ থেকে সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে। বিবি এখন কি করি, কোনো আটা বাড়ানোর ব্যবস্থা আসেনি, একটু বাড়ানোর ব্যবস্থা করো। বিবি বলে ঘরের মধ্যে যা ছিল সব আটা পিসা রুটি মাত্র 5-7 জনে খাইতে পারবে। তবে নবীজি বলে দিতে খানা যাতে চুলা থেকে না উঠাই নবীজি আসার আগ পর্যন্ত। জাবেরের স্ত্রী বলেন, ইয়া স্বামী যান, তাহলে কোনো টেনশন করিয়েন না, যেহেতু নবী দাওয়াত দিতে, আপনি তো সাহাবীদেরকে দাওয়াত দেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যবস্থা করবে, আর আমরা নবীজি সহ 4-5 জনের খানার ব্যবস্থা করে রাখলাম। ওই দিক দিয়ে নবীজি দুপুরের পর খানার মানে খিদা, অনেক খিদা, সব সাহাবীদেরকে জাবেরের বাড়িতে দলে দলে একবারে সিরিয়ালে যাইতেছে। জাবেরের বিবি জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি, আমার বাড়িতে মেহমান আসবে, আমি মেজবান। তবে এত মেহমান যাতখানি লজ্জা পাই, শরম পাই যে কারোর তো পেট ভরে খাওয়াইতে পারবো না, এক লোকমা করে হইব না। রুটি ছিললে আর 5 জনের রুটি নিলে 10 জন না 20 জনে খাইব, সহজ সরল মানুষের মতো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের বাড়িতে যাবে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, হে জিবরাইল যাও মুহাম্মদ গিয়ে বলো জাবেরের 2টা সন্তান আছে, বড় ছেলের নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ সহকারে দুনো ছেলেকে নিয়ে একবারে জাবেরের পরিবারকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে যতগুলা পরীক্ষা খনন করতে সবাই নিয়ে যেতে খানা খায়। জোরে বলি সুবহানাল্লাহ। পরক্ষণে যে ঘটনা ঘটে গিয়েছিল, জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে আব্দুল্লাহ এই যে বকরি জবাই করতে দেখছে, জবাই করছে, ছোট ছেলে ছিল ঘুমানো, ঘুম থেকে উঠা ছোট ছেলে খুঁজতেছে, এ আমাদের বকরি ছানা কই, খেলাধুলা তিরিং বিরিং করে বাচ্চারা ছাগল ছানা নিয়ে কয় আমগো ছাগল ছানা কই। বড় ছেলে আব্দুল্লাহ বলে, আব্বা যদি এটা জবাই করে দিয়েছে, মেহমান আসবো, গুরুত্বপূর্ণ মেহমান, আর এটা জবাই করলো কিভাবে, জবাই কিভাবে করে, কেমনে করলো, এমনি এমনি বুঝাইতে বড় ছেলে কয়, আব্বাই যে চাকু দিয়ে জবাই করছে, আয় আমি জবাই করে দেখাই। ছোট ভাইরে নিয়ে খেজুর গাছের তলায় জবাই করে দিছে, জবাই করে দেয়, ছটপট রক্ত, ওই দিক দিয়ে খানা খাওয়াবে, মেহমান আসতেছে, ওই দিক দিয়ে আওয়াজ শুনে জাবেরের স্ত্রী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হায়রে ছেলে জবাই হয়ে গেছে, কাতরাচ্ছে, গিয়ে দেখি দম চলে গেছে। ঘরের মধ্যে এনে বলে, ও বিবি নবীজি আসবে, আজগা যদি আমরা কান্নাকাটি করি, মেহমান আসলে যদি দেখি কেউ খাবে না, আবার দুঃখ নিয়ে চলে যাবে, শোকাপ্রাপ্ত হয়ে যাবে। এই যে বাচ্চা আব্দুল্লাহ ছোট বাচ্চারে জবাই করে ফেলেছে, মারা গেছে, চাদর দিয়া কম্বল দিয়ে ডাইকা রাখো, রাসূল মেহমান নিয়ে খাওয়ার পরে তারপরে আমরা যা করি মাটি দেব, শোকপ্রাপ্ত হব, কান্নাকাটি পরে করব। জাবেরের বিবি অনেক হজম করে ডাইকা রাখছে, বড় ছেলেরে নিয়ে খানা খাবে। আচ্ছা বড় ছেলে কই? বড় ছেলে ছোট ছেলেকে মেরে খেজুর গাছের উপরে উঠে রয়েছে ভয়ে। বাবা যদি দেখি ছোট ভাইরে এভাবে জবাই করেছি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমারে রাখবে না, খেজুর গাছের উপরে উঠে আছে। খুঁজতে খুঁজতে গিয়া যখন দেখছে খেজুর গাছের আগায়, এমনি যখন বলছে বাবা নেমে আসো, তারা হুড়া করে নামতে যাইয়া খেজুর গাছের আগা থেকে পড়ে বড় বাচ্চা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আবার এই ছটপট নবীজির দল আসতেছে, একটু পরে পাহাড়ের উপরে উঠে যেয়ে যাবে, দেখতেছে ওই যে নবীজি এসে গেছে পঞ্চবটির কাছে, ওই যে দেখা যায় পারিছে পাকা বল মানে আসতেছে। এমনি আশা কয় বড় ছেলে আব্দুল্লাহ মারা গেছে, স্বামী স্ত্রী দ্বন্দ্বে ক্রন্দনরত অবস্থান, এমনি বড় ছেলে রাইনা শোয়াইয়া এভাবে চাদর দিয়া মুড়ি ভাঙ্গা ডাইকা কয় নবীজি মেহমান হইয়া আসবে, সাহাবীরা আসবে, ক্লান্ত শরীর নিয়ে আসবে। মুসলমানদের অস্তিত্বের লড়াই যদি খনন ভালোভাবে না করতে পারে, এইবার বিবি মুসলমানের অস্তিত্ব কাফেররা রাখবে না। এই ধৈর্য ধারণ করো, এখন কান্নাকাটি করা যাবে না, শোকাপ্রাপ্ত হওয়া যাবে না। বিবি ধৈর্য ধারণ করে, হযরত জাবের ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে প্রেরণ করে দিয়ে জানাই দিয়েছে মুহাম্মদের যাতে জাবেরের 2 সন্তান আছে, এই সন্তানগুলাই এই ছাগল ছানাটার অনেক লালন পালন করতো, পালতো, এই জাবেরের 2 সন্তান নিয়ে যাতে মুহাম্মদে খানা খায়। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা আমার, নবীজি প্রতিমধ্যে বাড়ির গাড়ায় এসে কয়ে যাবে,
দস্তরখান বিছাইছি ইয়া রাসূলুল্লাহ বিছাইছি, মনটা তো স্বাভাবিক খারাপ, দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। এই ডাক দিয়া কয় জাবের, শুনলাম আমি যে তোমার বাড়িতে কোনোদিন আসি নাই, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বলল তোমার নাকি দুইটা সন্তান আছে ছোট ছোট, এই যে ছাগলের বকরির বাচ্চাটা তোমরা আমাদের জন্য খাবার ব্যবস্থা করছো, তারা এটা নিয়ে খেলাধুলা করতে আনন্দ পাইতো, তোমার ছেলের আজকের খেলনার ছাগলের বাচ্চাটা পাবে না, ওই ছেলে দুইটাকে আনো একসাথে আমরা খানা খাবো। জাবের বলি ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরা হয়তো পরে খাবে, ঘুমাই আছে, আপনি সাহাবীদেরকে নিয়ে খেয়ে আবার পরীক্ষা খনন করার জন্য যান, পরবর্তীতে তাদেরকে উঠাইয়া খাওয়াবো। নবীজি বলে না না, ওই দুইটা সন্তান দস্তরখানের সামনে না আসলে আমি মুহাম্মদ সাহাবীরা কেউ খানার মধ্যে হাত লাগাবে না। আবার জাবের বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওই ছেলেদেরকে যদি এখন আনি আপনারা কষ্ট হইবেন, হয়তো খানাই হবে না। জাবের বলতেছেন একটু মানতে করে বলতেছে বাচ্চারা ঘুমাই আছে, তাদেরকে এখন ঘুম ভাঙবো না, আপনারা খেয়ে চলে গেলে তারপরে সন্তানদেরকে আমরা ব্যবস্থা করব। নবীজি বলে না না না, তাদেরকে ঘুমের মধ্যে উঠাও, গিয়া ঘুমের মধ্যে দুইজনের মাঝখানে দাঁড়াইয়া গিয়া বলো মদিনার নবী কামলিওয়ালা মুহাম্মদ তোমাদেরকে ডেকেছে, তোমরা ঘুম থেকে উইটা নবীজির সাথে খানায় শরীক হও। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা, এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লামিয়াতুল মুআজিজাম মুআজিজাতুর রাসূল নামক কিতাবের মধ্যে লেখেন, জাবের দুইজনের সামনে গিয়ে ডাক দিয়ে বলতেছে কান্না শরীফ, বাবা তোমরা ঘুমাই আছো, তোমাদেরকে মদিনার নবী ডাকতেছে, আল্লাহর নাম নিয়ে ডাকতেছে, নবীজির সাথে খানায় শরীক খাও। আল্লাহ নবীজির মুআজিজা দুটো মৃত সন্তান, একটা জবাইকৃত আর একটা গাছ থেকে পড়ে আহত হইয়া মারা গেছে, দুজন ঘুমের মতো উইটা নবীজির সামনে দস্তরখানে খানায় বসে গেছে। সুবহানাল্লাহ। মুআজিজা প্রাণের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রে বলেন এইবার খানার পাতিল কি আছে, ছোট ছোট পাতিল, এগুলা নামাইয়া রুটিগুলা ঢাইকা আমি নবীর সামনে দাও। সাহাবীরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকনা থেকে এভাবে নবীজিও তাকান না। এক riwayate আছে নবীজি থুতু মোবারক একটু খানার ডাকনার মধ্যে লাগাইয়া এবার রুটি বাইরা বাইরা দিতেছেন। নবীজির নিজ হাতে ছাগলের গোশত, এই বকরির বাচ্চার গোশত বাইরা বাইরা দিতেছেন। ওই দিন কয় 1000-এর উপরে সাহাবী খাইছে। নবীজি কয় এই খানার পাতিলের ডাকনা আমি উঠাইলাম না, রুটির ডাকনা আমি উঠাইলাম না, আমি বাইরা দিলাম। তোমার পরিবারের আশার মধ্যে যেহেতু গোশত রাঞ্চ গ্রান অনেক পরিবারে পাইছে, অনেক গরিব পরিবার আছে, তাদেরকেও তুমি এখান থেকে খানা দাও, তাকাইও না। জাবের বলেন রাসূল 1000 সাহাবী নিয়ে খাইয়া গেছে, তারপরে ওইখান থেকে আমিও দেখলাম না, ওইখান থেকে খানা, ওইখান থেকে রুটি টেনে টেনে আশেপাশে গরিবের করে দিলাম। পরের দিন চাইয়া দেখি যেই পরিমাণে ছাগলের গোশত হওয়ার ক্ষেত্র ছিল, যেই পরিমাণ আটা পিসা রুটি বানাইছে ওই পরিমাণে রয়ে গেছে, এক ফোঁটাও একটা রুটিও কমে না। সুবহানাল্লাহ। এটার নাম হলো বরকত। কুল্লু আমরিন যিবানিন লাম ইবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। নবীজি বলেন যে খানার মধ্যে দোয়া পয়রা খানা হয়, সুন্নত তরিকায় খানা হয়, হাতে চাইটা খানা হয়, প্লেট চাইটা খানা হয়, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া হয়। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই বরকতের দোয়া পয়রা যদি খানা খায় আল্লাহ রাব্বুল আলামিন কম খানার মধ্যে পেটের মধ্যে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হলো বরকত। বরকত জিনিসটা অল্পের মধ্যে আল্লাহ বেশি প্রয়োজন মিটাই দেয়, এটার নাম হলো বরকত। আসুন আমরা প্রত্যেকটি কাজে প্রত্যেকটি খানায় আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে করি। এই বিসমিল্লাহর বরকত, এই বিসমিল্লাহর দোয়া পড়ানোর জন্য আপনাকে এই যে মাদ্রাসা করতেছেন, মাদ্রাসায় দেখবেন আলাদা দস্তরখান বানানো থাকে সব মাদ্রাসায়। দস্তরখান ছাড়া যে মাদ্রাসায় কোনো মাদ্রাসায় খানা খাওয়ানো হয় না। এরপরে যে ছাত্রদের একটা লিডার থাকে, ওস্তাদের একটা কমান্ডার বানাই দেয়, এই খানার সামনে সেই খানার সামনে দস্তরখানের সামনে আসলে এই দোয়া পড়তে হয়। খানার সুন্নত এই 2 হাত কবজি পর্যন্ত দোয়া, একবারে কুলি করা, ডাইন হাতে খাওয়া, ডান দিক দিয়ে খাওয়া, নিজের সামনে থেকে খাওয়া, দস্তরখান বিছানো, নিজের দস্তরখান আগে উঠানো। এই খানা
আর সুন্নতগুলো বলে বলে খাওয়ায়। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্যই মাদ্রাসা আপনারা আবিষ্কার করছেন, তৈরি করেছেন বরকতের জন্য। প্রাণের বাবাদের আমার, এই বরকতি মাদ্রাসা, এখানে ছাত্ররা বিসমিল্লাহর সাথে খাবে, এমনকি এটিও শিক্ষা দিবে যে বাথরুমে যে যাবে এটা হলো ইস্তেনজাতে সাত কাজ করা সুন্নাত। ডান পাও দিয়া প্রবেশ হওয়া, বাম পাও দিয়া প্রবেশ হওয়া, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকে রাখা, ঢিলা লাওয়া, শৌচ করা, পানি লাওয়া, আগে পরে দোয়া পড়া, ডান পাও দিয়া বাইর হওয়া, এই সাত কাজ করা ইস্তেনজাতে সুন্নাত। এই ইস্তেনজা যে বাথরুমে গিয়ে 10 মিনিট বসেন, এটা আপনার ইবাদতের মধ্যে লেখা হলো। আপনার হায়াতে জিন্দেগির হায়াতের মধ্যে এই ইবাদতটা বরকত হয়ে গেল। কারণ যদি শুধু ইস্তেনজার সাতটা সুন্নাত আদায় না কইরা যদি বাথরুমে যাইতেন, এটা ইবাদত হইল না, এটা আপনার একটা দুনিয়াবি কাজ হয়ে গেছে, দুনিয়াবি একটা কাজ করতেন। তা আপনার হায়াতের বেলা থেকে দুনিয়াবি কাজে 10 মিনিট ব্যয় হয়ে গেছে, এই সময়টা আপনার হায়াতের মধ্যে বরকতে আসবে না। আর যদি সাতটা সুন্নাত করে বাথরুম করেন, তাহলে আপনার হায়াতে জিন্দেগির মধ্যে এই 10 মিনিটও আপনি নেকের কাজ করতেন, তাহলে আপনার হায়াতের ইবাদতের মধ্যে বরকতের মধ্যে এটা সীমিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ছিল বাথরুমের, মানে এটা একটা আবর্জনা ফেলার একটা কাজ, কিন্তু এটা একটা তরিকা মোতাবেক করার কারণে এই আবর্জনাটা আপনার 1 কেজি নেক হইয়া বাইরে হয়েছে। আপনার এটা হায়াতে জিন্দেগির মধ্যে নেকের মধ্যে বরকত হয়ে এটা বাইরে গেল। ঠিক খানার মধ্যে এটা দুনিয়ার পেট শান্তি দেওয়ার জন্য, পেট শান্তি তো দুনিয়া শান্তি, পেটের শান্তির জন্য, চোখের খিদা নিবারণের জন্য আমরা খানা খাই। এই খানাটা যদি সুন্নত তরিকা বৈশা খাই এবং সুন্নত তরিকা খাই, দোয়া পয়রা খাই, ডান হাতে খাই, প্লেট চেটে খাই, তাহলে এই খানাটা যে 10 মিনিট 20 মিনিট খানা খাইলেন, এটা আপনার দুনিয়ার কাজে লাগবে না। এইটাও আপনার হায়াতে জিন্দেগির দৈনিক 20 মিনিট করে 3 বেলা যদি খানা খান, 1 ঘন্টায় খানায় জায়গায়, রাতের খানায়, দুপুরের খানায়, সকালের নাস্তায় 20 মিনিট করে ধরলে 3 20 60 মিনিট, তাইলে আপনার 1 ঘন্টা দৈনিক আপনার হায়াতের বেলা থেকে লসে গেল না। এইটাও আপনার বরকত, বরকত মানে লাভ, লাভে রয়ে গেল যে আপনি দৈনিক 1 ঘন্টা ইবাদতে কাটাইতেন। আর যদি সুন্নত তরিকায় খানা না খাইতেন, তাহলে আপনার হায়াতে জিন্দেগির মধ্যে দৈনিক 1 ঘন্টা দুনিয়াবি খানার কাজে কাটাইতেন। তো সুন্নত আদায় করার কারণে এই খানাটাও ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বরকত হায়াতে জিন্দেগির নেকের মধ্যে বরকত হয়ে গেছে। এই বরকতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বরকতগুলো শিখানোর জন্য আপনার এই মাদ্রাসা করতেন। তো এই মাদ্রাসাটার একটু তালাফি করা, মাদ্রাসাটার একটু উঠানো, মাদ্রাসাটার একটু ঘরে তোলা, বিভিন্ন দিক দিয়ে ছাত্র কালেকশন করে দেওয়া, মাদ্রাসার ছাত্রগুলো একটু কার্পেটে বসা, একটা ফ্যানের নিচে বসা, মাদ্রাসার ছাত্রগুলো একটা খাওয়ার ব্যবস্থা করে দেও, আমার আপনার ইমানি নৈতিক দায়িত্ব এসে গিয়েছে। যেহেতু আমার মহল্লায় মাদ্রাসা হতে পারে, একটা মাদ্রাসার কারণে একটা কবরস্থান পুরোই পার হয়ে যাবে, যে এই কবরস্থান ওয়ালারাই তো এই মাদ্রাসা করছে, এই কবরে যারা শুয়ে রয়েছে তারাই তাদের ছেলে পুলে নাতিপুতির এখানে বিসমিল্লাহ আর বরকতের ব্যবস্থা করে দিয়েছে, এখানে কোরআন পড়ার ব্যবস্থা তারাই করছে। তাইলে এই কবরে কত আছে? 1000 জন। এই পর্যন্ত 20 বছরে 50 বছরে 1000 জন এখান থেকে হাফেজ হয়েছে, 50 বছরে 1000 জনের উচিলে 1000 জন কবরবাসী মাফ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতের জায়গাটাকে আমরা বিতর্কতি সৃষ্টি না করবো, পাট্টাবাড়ি সৃষ্টি না করবো, হ্যাঁ, তারপরে ঝগড়াটি সৃষ্টি না করবো। এই বরকতের জায়গাটাকে, মাদ্রাসাটাকে আমরা সকলে শ্রম মেধা বুদ্ধি দিয়ে বিসর্জন দিয়ে, আমি পথ পাইনি তারপরে বিসর্জন দিয়ে যাব, ঠিক আছে, আমি টাকা দিতে পারি না, আমি বুদ্ধি পরামর্শের সময় দিয়ে দিই, যে যেদিক দিয়ে সুযোগ আছে এভাবে সুযোগ দিয়ে বরকতের মাদ্রাসাটাকে উঠিয়ে ফেলেন। ইনশাল্লাহ এটার কারণে আপনার আমাদের এলাকার পরিবেশের নাজাতের ফয়সালা হতে পারে। দেখুন তো একবারে ফিরে যাবে না, খামাখা যাবে না, কোনো না সময় আপনার আমার এই মাদ্রাসাটা করার উপযোগী করলেই কাজে আসবে। এই জন্য মাদ্রাসায় যখন ডাক দেয়, আপনারা তো ডাকে সাড়া দিয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই যে বারংবার এই মাদ্রাসার ডাকে আপনি সাড়া দিয়ে এই ছোট্ট একটা মহল্লায় একটা বিশাল মাদ্রাসা করে ফেলা, বিশাল একটা কবরস্থান করে ফেলা, একটা ওযুখানা করে ফেলা, আবার একটা মাদ্রাসা 3 সেট না একবারে 5 তলা ফাউন্ডেশন 3 তলা ফাউন্ডেশন দিয়ে করে ফেলা, এটা একটা প্রশংসার দাবিও রাখেন আপনারা। ছোট্ট মহল্লা, গরিব মহল্লা, তো উন্নত মহল্লাও নয় ঢাকা শহরের মতো। ঢাকা শহরে আমি যেই মহল্লায় থাকি মাত্র 70 লাখ টাকা কাঠা জায়গা,
150 করে এক কাঠা। বা আমি যে বিল্ডিং এ থাকি এটাও 11 তলা, মানে আশেপাশে 10 তলা 12 তলা 11 তলা 5 তলা 7 তলা, তিন সিট একবারে কম। তো অনেক জায়গার বেলি বেশি। এক একটা ফ্ল্যাটে যারা থাকে, আমার বিল্ডিং এ যে ফ্ল্যাট এক একটা 20,000 টাকা করে ভাড়া, নাইট গার্ড দারোয়ান, তারপরে নিচে যে সিঁড়িদারও লিফটের বিল টিল মিলে 20,000 টাকা ভাড়া। তো যে 20,000 টাকা দিয়ে ভাড়া থাকতে পারে, 42টা ফ্যামিলি আছে, 42 ফ্যামিলিতে একটা গ্রামের মতো হয়ে যায় বা আধা গ্রামের মতো হয়ে যায়। আমার পাশের বিল্ডিং এ 72টা ফ্যামিলি আছে, পাশের বিল্ডিং এ 12 তলা, তো 72টা ফ্যামিলি তো একটা গ্রাম হয়ে যায় না? তাইলে যে 20,000 টাকা দিয়ে ভাড়া থাকতে পারে, তো এর ইনকাম বা কেমন আর থাকতে পারে ভাড়া বাবদে 20,000। ওরা খাওয়া চলা ফেরা আসবাবপত্র 1 লক্ষ টাকা ইনকাম ছাড়া এই ফ্ল্যাটে থাকার মতো যোগ্য না। মানে নাইট গার্ড দেওয়ান লাগে, দারোয়ান আছে, লিফটের বিল আলাদা দেওয়ান লাগে, 10 তলা লাগে সিঁড়ি বিল আলাদা দেওয়ান লাগে, ময়লার বিল 100 টাকা করে দেওয়া লাগে, সব মিলেই মানে 20 থেকে 22,000 টাকা খরচ করে যায় শুধু ভাড়া বাবদে। তো এই জন্য বললাম যে আপনাদের এই এলাকাতে আর এত না, তো ওখানে যারা ভাড়া থাকে এর বাড়িওয়ালাতে বেশি টাকা কামাই বেশি। তা আপনারা এই গরিব এলাকার থেকে আপনারা আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা তারপর ওযুখানা করে সাকসেসফুল। আপনাদের মন যে ভালো আছে, রাসূল যে বলছেন আল গিনা ও গিনান নফস, প্রকৃত ধনী হইলে তার মন ধনী। আপনারা একবেলা কম খাইয়ে হইলে মাদ্রাসা চান যে আমি 1 বছর সিমেন্ট দিয়ে দিই, আপনারা এক সপ্তাহে বাজার কম করে হলো যে মসজিদে মাদ্রাসার জন্য চাইছি ব্যাগের মধ্যে 100 টাকা, এই কাজ আপনারা করতেছেন না। প্রশংসার দাবিদার আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা মসজিদের উসিলায় এই এলাকাকে এই কোরআনের একটা মার্কাজ বানাই দেন। সবাই বলি আমিন। সভাপতি সাহেব মাদ্রাসার কিছু কারগুজারি, মাদ্রাসার হালাত নিয়ে আপনাদের সামনে দুই একটা কথা বলবেন, আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ।